31শে মে 2023। ঘড়ির কাঁটা সবে ভোর 4:30 ঘর ছুঁয়েছে। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই হাঁপিয়ে উঠেছিলাম। কোথায় যাওয়া যায় সেটা ভাবতে ভাবতে প্রথমেই নাম এলো আমাদের প্রিয় দীপুদার, অর্থাৎ দীঘা, পুরী বা দার্জিলিং। ঠিক করলাম পুরী যাব। সেই 2017 সালে লাস্ট গেছি, কোভিডের আগে। তাই ভোরবেলা জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। হঠাৎ ঠিক করায় কোনো টিকিট আগে পাইনি, ভেবেছিলাম গাড়ি নিয়ে যাব, কিন্তু বন্দে ভারত চালু হতেই প্রথম দিনে টিকিট কেটে ফেললাম, যাওয়া আসার দুটোই। 6:10 ট্রেন। ঠিক 4:30 সময় বাড়ি থেকে বেরিয়ে 5টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনে নিউ প্ল্যাটফর্ম, অর্থাৎ নতুন বিল্ডিং এ যেখান থেকে সাউথ ইস্টার্ন বেসড রেলগুলো ছাড়ে, সেখানে নেমে আমরা 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোলাম। বন্দে ভারত 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে, কিন্তু এখনো অবধি ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করেনি। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, মিনিট 20 মধ্যেই স্টেশনে প্রবেশ করলো হাওড়া পুরী বন্দে ভারত, ট্রেন নাম্বার 22895। গুড মর্নিং, সুপ্রভাত। অনেকদিন বাদে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মাঝখানে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, বিভিন্ন কারণে ব্লগ দিতে পারিনি। আর আজকে এসে গেছি আবার। আর এতক্ষণে আপনারা জেনে গেছেন যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে। আর পুরীতে যাব হচ্ছে বন্দে ভারতে করে। এই বন্দে ভারত সবে প্ল্যাটফর্মে ঢুকছে। এখন হচ্ছে 5:28 বাজে, মানে 5:30-এর মধ্যে এই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে যায়। আর 6:10 হচ্ছে হাওড়া থেকে ছাড়ার টাইম। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে C4। আর আমরা চলুন এখন C4-এর দিকে যাব। তো এক্ষেত্রে বলে রাখি যে স্টেশন থেকে ঢুকে কিন্তু অনেকটা আসতে হবে C4-এর জন্য। আর পেছন দিকে হচ্ছে C14, C15 ওই কম্পার্টমেন্টগুলো। এক্সিকিউটিভ চেয়ার কারটা হচ্ছে 1 আর 2, এক্সিকিউটিভ চেয়ার কার হচ্ছে মাঝখানে। তো চলুন এখন যাই C4-এর দিকে। ওখান থেকে নির্ধারিত সময়ের আগে আমরা চেপে বসবো। আর যেহেতু এখানে বেশি স্টেশনে 2 মিনিটের বেশি দাঁড়ায় না, ভুবনেশ্বর ছাড়া, ভুবনেশ্বর শুধু 4 মিনিটে দাঁড়ায়। তো আমি কোনো স্টেশনে নামবো না, জাস্ট ভেতর থেকে দেখিয়ে দেবো। বন্দে ভারত নিয়ে এত দিনে এত ভ্লগ হয়েছে যে কারুর কাছে আর কিছু অজানা নেই। তাও আমি চেষ্টা করব এখন এই ট্রেনটি কেমন চলছে তার সমস্ত খুঁটিনাটি এখানে আমাদের অভিজ্ঞতা তুলে ধরার। নতুন অবস্থায় পুরো ট্রেনটা এখনো অবধি ঝলমলে আর ঝাঁ চকচকে। ডিসপ্লে বোর্ড, সাউন্ড সিস্টেম, ডোর সেন্সর, এমনকি কোন দিকের টয়লেট খালি আছে সেটাও কম্পার্টমেন্টের ভেতর থেকেই পরিষ্কারভাবে বোঝা যায়। আগে যেহেতু শতাব্দীতেও ট্রাভেল করেছি, সেই অভিজ্ঞতা থেকে মনে হলো এখানে লেগ স্পেসটাও কিন্তু অনেকটাই বেশি, এবং সেটা ইকোনমি ক্লাসে। নতুন অবস্থায় ট্রেটিও বেশ মজবুত এবং পরিপাটি। প্রতি সিটের নিচে আছে প্লাগ পয়েন্ট এবং একটি করে ইউএসবি চার্জিং পয়েন্ট, অর্থাৎ যতগুলো সিট ততগুলো প্লাগ পয়েন্ট এবং ততগুলো ইউএসবি চার্জিং পয়েন্ট। আমাদের ক্ষেত্রে সবকটি খুব ভালোভাবে কাজ করেছে। ঠিক 6:10 বাজে ট্রেন হর্ন দিচ্ছে, এক্ষুনি স্টার্ট দেবে। একদম স্টার্ট দিয়েছে ঠিক 6:10-এ। আর এই ফাঁকে চলুন চট করে দেখে নি এই ট্রেনের স্টেশনস আর টাইম টেবিল। আমাদের তো কোচ C4 আর সিট নাম্বার হচ্ছে 70, 71, 72 চেয়ার কার। তো বসে গেছি প্রায় আধা ঘন্টা হলো। এখন একদম পারফেক্ট টাইমে, অন টাইমে ট্রেন ছাড়লো। আর আজকের আমাদের ব্লগে থাকবে এই ট্রেন জার্নিটা, আর তার সঙ্গে আমাদের যে হোটেল নেওয়া আছে পুরীতে, হোটেল ফ্রেঞ্চ, সেইখানে পৌঁছানো অবধি। জয় জগন্নাথ, আমাদের জার্নি শুরু করা যায়। জল এসে গেছে, ট্রেন ছাড়ার সাথে সাথেই মোটামুটি জল দিয়ে দিচ্ছে 1 লিটার করে সবাইকে। আর জলটা রাখার জায়গা হচ্ছে এইখানটা। কেউ প্লিজ এইখানে জল রাখবেন না, এইখানটা জল রাখলে কি হয়, এটা দুদিনে নষ্ট হয়ে যাবে। এটা ম্যাগাজিন, কাগজ টাগজ রাখার জায়গা।
সঠিক পরিকাঠামো এবং ট্র্যাক পেলে বন্দে ভারতের এই লোকোমোটিভগুলো সর্বোচ্চ 240 কিলোমিটার পার আওয়ার স্পিডেও যেতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর পারমিসেবল স্পিড লিমিট হচ্ছে 130 কিলোমিটার এবং এই ট্রেনটি 75 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিডে গন্তব্যে পৌঁছায়। 6:49 এখন চা দিয়ে গেল। এরা দুজনে কফি নিয়েছে আর আমি নিয়েছি হচ্ছে চা। তো আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা এই ইনস্ট্যান্ট প্রিমিয়াম টি কার্ডামামের প্যাক। তো এটাতে একদম মিক্সড করা আছে সব কিছু, জাস্ট জল দিলে, গরম জল দিলে মিশিয়ে নিলেই হবে। আর এখন আমরা ক্রস করছি বাগনান। এখান থেকে একটু বাদেই আমরা কোলাঘাটে পৌঁছে যাব। 6:53, ঠিক 3 মিনিট বাদে কোলাঘাটে পৌঁছানোর কথা। আর কোলাঘাটের ব্রিজ এলে আমি দেখাচ্ছি। কোলাঘাটের ব্রিজ আস্তে আস্তে দেখিয়ে নিই। সঙ্গে আছে এই একটা ওটস বিস্কিট আর এরকম আছে একটা স্পুন, এটাকে ভালো করে জলের সাথে গুলে নেওয়ার জন্য। হাওড়া থেকে পুরী বন্দে ভারতের ইকোনমি চেয়ার ক্লাসের ভাড়া হচ্ছে 1265 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 2420 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। টিকিট কাটার সময় আপনি চাইলে খাবারের অপশনটা আনচিকও করতে পারেন, তাহলে ভাড়া কম হবে। তবে মনে রাখবেন যে এই ট্রেনে কিন্তু লাঞ্চ প্রোভাইড করা হয় না, শুধু পুরী থেকে হাওড়া ফেরার পথে ট্রেনটিতে লাঞ্চ দেওয়া হয়। ট্রেন ঢুকছে খড়গপুর স্টেশনে। 7:40 পৌঁছানোর কথা ছিল, সেই জায়গায় 7:31, 9 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে খড়গপুর স্টেশনে। ঢুকছে এখন 2 মিনিট স্টপেজ টাইম। যেহেতু অটো দুর্লভ হয়ে যাবে, আমি ট্রেন থেকে নামবো না। মাত্র 2 মিনিটে যদি না উঠতে পারি দরজা বন্ধ হয়ে যাবে অটোমেটিক, ট্রেন আমায় ছেড়ে চলে যাবে, কোনো চান্সই নেই এসব রিস্ক নিয়ে। কাজেই আমি ভেতর থেকেই তুলবো স্টেশনে ছবি। তো বড় আর এত পরিষ্কার কাঁচ এখানে জানলায় যে ভেতর থেকেই দারুণ সুন্দর ছবি তোলা যায়। একটা সময় খড়গপুরে ছিল ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট প্ল্যাটফর্ম, এখন সেটা সেই শিরোপাটা হারিয়েছে। এখন কর্ণাটকের হুগলি স্টেশনে হচ্ছে লংগেস্ট প্ল্যাটফর্ম, যেটা দৈর্ঘ্যে প্রায় 1.5 কিলোমিটার। খড়গপুরে 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, সেই জায়গায় কিন্তু অনেকটা বেশি টাইম দাঁড়িয়েছে, যেহেতু অ্যাডভান্স দেখিয়ে দিয়েছে এখানে। তো মোটামুটি এখনই অলরেডি 4 মিনিট মতো হয়ে গেছে ট্রেন দাঁড়িয়ে আছে, এখনো ছাড়েনি। এইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম, ওই সাইডে প্ল্যাটফর্ম। যেটুকু টাইম অ্যাডভান্স এসেছিল মোটামুটি এখানে দাঁড়িয়ে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে, সেটা মেকআপ দিয়ে যে টাইমে ছাড়ার কথা খড়গপুর থেকে অ্যাকচুয়ালি সেই টাইমেই ছাড়লো। এখন অলরেডি 1 মিনিট ইনফ্যাক্ট লেট দেখাচ্ছে। তো সেটা ডেফিনেটলি রাস্তায় মেকআপ দিয়ে দেবে, কিন্তু যে অ্যাডভান্স টাইমে এসে গেছিলো সেই অ্যাডভান্টেজটা রইল না। তো যে টাইমে ছাড়ার কথা সেই টাইমেই ছাড়লো। এখানে 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, সেই জায়গায় এখানে 10 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছাড়লো। জাস্ট খড়গপুর ছাড়লো, আর খড়গপুর স্টেশন ছাড়ার পরেই এখানে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়েছে। তো আমরা একটা ভেজ আর 2টো ননভেজ অপশন রেখেছিলাম। সোনাই ভেজ খাবে, তো সোনাইয়ের ভেজটাকে দিয়ে গেল, আমাদের ননভেজগুলো পরে আসে। ভেজে কী কী দিয়েছে একবার দেখিয়ে দিচ্ছি। তো এইখানে একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস আছে, এখানে খুব সম্ভবত ব্রেড আছে, এর মধ্যে সম্ভবত 2টো পনির কাটলেট টাইপের কিছু থাকবে বা ভেজ কাটলেট থাকবে। এখানে একটা ওই ইনস্ট্যান্ট টি এর একটা কিট আছে, জিঞ্জার ফ্লেভার আছে। এখানে সল্ট, তার সঙ্গে আছে ব্ল্যাক পেপার, বাটার, এখানে আছে টমেটো কেচাপ, ফ্রুট জ্যাম, কেক, আর এর সঙ্গে এখানে আছে একটা টিস্যু পেপার। তো এই হচ্ছে ওভারঅল ব্রেকফাস্ট।
ভেজ, আর আমাদেরটা আসবে। এখন বাজে হচ্ছে ঠিক 7:59, 8টা বাজতে চললো। আমাদের ননভেজ ব্রেকফাস্টটাও দিয়ে গেছে। তো এবারে এগুলোকে একটু আনপ্যাক করছি আমি। এখানে আছে ব্রাউন ব্রেড, আর তার সাথে ননভেজে আছে অমলেট। অমলেটের ওপরে একটু আলু ভাজা টাইপের ছড়িয়ে দিয়েছে, আর বোধহয় একটু এখানে গাজর সেদ্ধ ফেদ্ধ আছে আর কি। তার সাথে আছে এই একটা স্পুন, একটা ম্যাঙ্গো জুস, এখানে আছে একটা কেক, এখানে সস, আচ্ছা এখানে হচ্ছে ইনস্ট্যান্ট টি, জিঞ্জার ফ্লেভার, টমেটো কেচাপ, মিক্সড জ্যাম আর বাটার, আর তার সাথে আছে সুগার অ্যান্ড ব্ল্যাক পেপার। তো সরি, এর সাথে আছে সল্ট আর ব্ল্যাক পেপার। তো যথেষ্ট ঠিকঠাক আমার মনে হয় ব্রেকফাস্টটা। তো এখন ব্রেকফাস্টটা শুরু করা যাক। আর যেমন বলেছিলাম, এটা ননভেজের আছে হচ্ছে অমলেট, আর ভেজ অপশানে আছে এরকম দুখানা চপ। আর কোনো ডিফারেন্স নেই, আর বাকি সব কিছু হচ্ছে সেম। একটা ট্রেন বা তার সার্ভিস চালু হওয়ার পরে সেটার মোটামুটি স্টেবিলিটিতে আসতে কয়েকটা দিন টাইম লাগে। তো এখন তো ট্রেন চালুর দিন থেকেই ব্লগাররা সবাই ট্রেনে উঠে পড়ে, নানা রকম তাদের মতামত দেন। ভালো একদিকে, কারণ শুরুতেই একটা কেমন তাদের অভিজ্ঞতা মানুষজন সেটা জানতে পারে। কিন্তু কয়েকটা দিন বাদে, যেরকম এই 7 দিন বা 14 দিন বাদে ট্রেনটা কেমন যাচ্ছে, সেইটা অ্যাকচুয়ালি কি হয়, মানে সার্ভিসটা অনেকটা স্টেবল হয়ে যায়। তখন বোঝা যায় যে অ্যাকচুয়াল কী জিনিসটা আমরা পাচ্ছি। তো এখনো অবধি যেরকম দেখছি মোটামুটি খুব একটা কিছু খারাপ আমার এখন অবধি লাগেনি। যদিও আমি এক্সিকিউটিভ চেয়ার কারে যাচ্ছি না, আমি নর্মাল চেয়ার কারে যাচ্ছি। খাবার টাবারও কিন্তু যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট এই যে অমলেটটা দিয়েছে, এর সাথে কিন্তু প্রচুর এরকম সিদ্ধ গাজর, এখানে পেঁপে সিদ্ধ, কড়াইশুঁটি, হ্যাঁ এগুলো প্রচুর পরিমাণে কিন্তু আছে। অন্যান্য ব্লগে আমি দেখেছি যে আগে এখানে পুরি আলুর দম দিত, তো সেটা এখন এখানে দেয়নি। আমি জানি না সেটা এক্সিকিউটিভ ক্লাসে দেয় কিনা, বাট সেই তুলনায় কিন্তু আমার এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। আর আবার এখন চায়ের ব্যবস্থা, গরম জল দিয়ে গেছে। তো ব্রেকফাস্ট শেষ করে এখন আবার চা খাবো। এই ট্রেনে কিন্তু ফ্লাইটের মতো ইনহাউস ওয়াইফাই সিস্টেমও আছে, আর তার থ্রু দিয়ে কিছু মুভি, গান এগুলো যেতে যেতে শোনা যায়। সেটা একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ওয়াইফাইটা কানেক্ট করা যায়, আর তাতে কী কী অপশান পাওয়া যায় একবার দেখে নেওয়া যায়। ওয়াইফাই অন করলে বন্দে ভারত ইনফোটেনমেন্টের একটা অপশান চলে আসবে, ওটার নাম চলে আসবে। সেটাকে ক্লিক করলে একদম ডিরেক্ট কানেক্ট হয়ে এই পেজটাই ওপেন হবে। তো এইখানে ইন্ডিয়ান সংস কিছু আছে, এরকম বেশি অপশান নেই, খুবই কম অপশান এখন। ইন্ডিয়ান রেলওয়েজের ব্যাপারে কিছু ডকুমেন্টারিজ আছে এখানে, আর কিছু মুভিজ আছে, যদিও খুবই কম সংখ্যায়। এখানে বোধহয় একটা ক্রাইম ফাইল আছে, এটা তামিলে হবে। আর তাছাড়া আছে কিছু পুরনো ইংলিশ মুভি। তো এই জায়গাটায় যদি একটু, যেহেতু উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ট্রেনটা চলছে, কিছু বাংলা মুভি বা ওড়িয়া মুভি যদি রাখা হতো, বা বাংলা বা এবং ওড়িয়া গান কিছু রাখা হতো, তাহলে বোধহয় একটু বেটার হতো। এই জিনিসগুলো একটুখানি হয়তো ইন ফিউচার হবে কি না জানি না, যদি হয় তাহলে এগুলো একটু খুব ভালো হয়। পেপার দিয়ে গেছে সকালবেলা, তো বাংলা পেপার চাইছিলাম, বললো বাংলা পেপার শেষ হয়ে গেছে, তাই ইংলিশ দিয়ে গেছে। অপশন আছে টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, দিয়ে যেটা নেবে। এই ট্রেনে করে যারা খড়গপুর আসবে তারা কিন্তু ব্রেকফাস্ট পাবেন, শুধু চা বিস্কিট পাবেন, কারণ খড়গপুর স্টেশন ছাড়ার পরে কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করা হবে। আর যারা
এই ট্রেনে করে বালাসোর অব্দি আসবেন, যেহেতু বালাসোরকে বেস করে অনেকগুলো স্পট ঘোরা যায় চারদিকে, তো যারা বালাসোর অব্দি আসবেন তারা কিন্তু ব্রেকফাস্ট পাবেন। এখানে ট্রেনের কিন্তু একটা সাইডে হচ্ছে টয়লেট, আর একটা সাইডে খাবার রাখার জায়গা, সেখানে খাবার গরম করার ব্যবস্থা আছে। সেই জন্য একটা সাইডে টয়লেট, আর একটা সাইডে কিন্তু টয়লেট নেই। আর যে সাইডে টয়লেট একদিকে ইন্ডিয়ান, একদিকে ওয়েস্টার্ন। আর কম্পার্টমেন্টের ভেতর থেকেই দেখা যাবে কোন দিকে টয়লেটটা খালি আছে, গ্রিন কি রেড। রেড থাকলে সেখানে অকুপায়, গ্রিন থাকলে খালি। তো আমি দেখলাম গ্রিন আছে ইন্ডিয়ান সাইডটা, তো ইন্ডিয়ান সাইডটা ঘুরতে এসেছি। আর এখানে বেসিন আছে, কারণ এখানে কিন্তু এই বাথরুম ছাড়া আর কোনো কোথাও কিন্তু বেসিন নেই, এখানে শুধুমাত্র বেসিন। আচ্ছা, এখানে হ্যান্ড ড্রায়ার আছে, হ্যান্ড ড্রায়ার খুব ভালো কাজ করছে, নতুন নতুন সব কিছু। এখানে লিকুইড সোপ আছে, বাথরুম এখনও অবধি একদম পরিষ্কার। ট্রেন বালাসোরে ঢুকবে কিছুক্ষণের মধ্যেই, অনেকটাই এসে গেছে। বেশ বড় আয়নাও আছে এখানে। তো 6 ঘন্টার জার্নির জন্য এই বাথরুম কিন্তু যথেষ্ট ভালো এবং ঠিকঠাক। আর একটা কথা মনে রাখবেন, এইখানে অন্যান্য ট্রেনের মতো কিন্তু বাইরে কোনো বেসিন পাবেন না, বেসিন কিন্তু সব বাথরুমের বেসিন। ঠিক এখন 8:54 ট্রেন এসে পৌঁছালো বালাসোর স্টেশনে। আর 2 মিনিট স্টপেজ টাইম, এক্ষুনি দরজা বন্ধ হয়ে যাবে আবার। এই জায়গাগুলো বেশ সুন্দর, এগুলোতে মানে একটা কম্পার্টমেন্টে যে মাঝখানে, এটা বোঝাই যায় না একদম, এখানে দাঁড়িয়ে কত চলে যাওয়া যায়। এইগুলো হচ্ছে টকব্যাক ইউনিট, একদম ডিরেক্ট পাইলটের সাথে কথা বলা যায়। একটা অবজারভেশন হচ্ছে, ট্রেন কিন্তু প্রত্যেকটা স্টেশনেই অ্যাডভান্স থামছে, আর 2 মিনিট করে স্টপেজ টাইম যদিও নর্মালি, কিন্তু যেহেতু অ্যাডভান্স এসে যাচ্ছে সেই টাইমটাও কিন্তু স্টেশনেই মেকআপ দিচ্ছে। কাজেই যেসব যাত্রীরা নামছেন বা উঠছেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুবিধে। যেমন ধরুন বালাসোরেও 2 মিনিটের স্টপেজ টাইম ছিল, কিন্তু যেহেতু ট্রেন অ্যাডভান্স এসে গেছিলো প্রায় 7-8 মিনিট দাঁড়ালো, এবং যে টাইমটা এর অ্যাকচুয়াল ডিপার্চার টাইম বালাসোর থেকে, সেই টাইমেই কিন্তু ছাড়ছে। এখন বাজে 9:42। ট্রেন 293 কিলোমিটার হাওড়া থেকে অতিক্রম করে এখন ভদ্রকে এসে থামলো। নির্ধারিত সময় ছিল 9:40, 2 মিনিট লেটে এসছে, কাজেই ঠিক 2 মিনিট বাদে গেট বন্ধ হবে। যেহেতু এখানে লেটে ঢুকেছে 2 মিনিট, তাই ঠিক 2 মিনিট বাদে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, এবার ট্রেন ছাড়বে। বল, তোমার নাম কি? আচ্ছা, কিরকম লাগছে? ভালো। বন্দে ভারতের ফার্স্ট ট্রিপ, পুরী যাচ্ছ? কে কে আছে সাথে? আমার আন্টি, আমার মা, আমার ভাই। আচ্ছা, কোথায় থাকবে ডিসাইডেড? ট্রেন এখন জাজপুর কেওনঝড়ে এসে পৌঁছালো, প্রায় 7 মিনিট লেটে চলছে ট্রেন।
যেখানে 10:07 আসার কথা ছিল সেখানে এখানে 10:14 এসে ট্রেন ঢুকলো। আর ন্যাচারালি এখানে 2 মিনিট থামবে, 2 মিনিট বাদে আবার ছেড়ে দেবে। আর নেক্সট স্টেশন হচ্ছে কটক, তারপরে ভুবনেশ্বর, তারপরে খুলদারো, তারপরে পুরী পৌঁছাবে। তো আমরা অলরেডি প্রায় এখানে 337 কিলোমিটার রাস্তা হাওড়া থেকে অতিক্রম করে চলে এসেছি। তো দেখা যাক, হয়তো রাস্তা বাকি যে লেট টাইমটা করছে 6 মিনিট 7 মিনিট লেট আছে, এটা নিশ্চয়ই রাস্তায় মেকআপ হয়ে যাবে। এবারে পিক আপটা দেখাই ট্রেনের। এই যে বন্দে ভারতের যে লোকোমোটিভটা আছে এর পিক আপ কীরকম সেটা দেখুন। এটা কিন্তু অন্যান্য যে ট্রেনগুলো আছে যেখানে ইঞ্জিন টেনে নিয়ে যায় আলাদা করে, তার থেকে কিন্তু অনেক বেশি পিক আপ। ট্রেন সবে যাজপুর কেওনঝড় থেকে স্টার্ট দিল, জাস্ট 2 মিনিট থেমেছিল এখানে। অলরেডি 7 মিনিট লেটে চলছে ট্রেন। 50 সেকেন্ডে প্রায় 60 কিলোমিটারের ওপর পিক আপ তুলে নিয়েছে। এক মিনিটে 80 কিলোমিটার পিক আপ তুলেছে। একশো কিলোমিটার পিক আপ তুলে নিয়েছে। 100 কিলোমিটারের পিক আপ তুলতে টাইম নিল 1 মিনিট 20 সেকেন্ড। দেখতে দেখতে ট্রেন কটকের কাছে এসে গেল। এখন আমরা মহানদী ক্রস করছি। প্রসঙ্গত জানিয়ে রাখি, বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন এই ট্রেনটি যাতায়াত করে। যে ট্রেনটি হাওড়া থেকে পুরী যায় সেটিই আবার পুরী থেকে হাওড়ায় ব্যাক করে একই দিনে। সেক্ষেত্রে পুরী থেকে ছাড়ার নির্ধারিত সময় হলো দুপুর 1:50 এবং ট্রেনটি হাওড়ায় এসে পৌঁছায় রাত্রি 8:30টায়। এবং এই ট্রেনটিতে দুপুরের লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স দুটোই দেওয়া হয়। ব্রিজ পেরিয়েই কটক জংশন, কটকে পৌঁছাতে চলেছে ট্রেন। এখনো 7 মিনিট লেটে চলছে। यह ट्रेन कटक जंक्शन स्टेशन पर पहुंचने वाली है। We are approaching Cuttack Junction. কলকাতা থেকে 409 কিলোমিটার রাস্তা বেরিয়ে 7 মিনিট লেটে এখন কটকে পৌঁছালো ট্রেন। আর ঠিক 2 মিনিটের স্টপেজ টাইম, এক্ষুনি আবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটকে। Indian Railways welcomes all passengers boarding from Cuttack Junction Station.
wishes you a happy and comfortable journey. এখন বাজে 11:26 আর ট্রেন 6 মিনিট লেট করে এখন ভুবনেশ্বর স্টেশনে ঢুকছে। তো এখানে দাঁড়ানোর কথা 4 মিনিট, তো 4 মিনিটই হয়তো দাঁড়াবে, 4 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দেবে। পরের স্টেশন হচ্ছে খুর্দা রোড আর তারপরেই হচ্ছে পুরী। তো আমাদের টাইম হচ্ছে 12:35, তো ট্রেন মোটামুটি কন্টিনিউয়াস 7 মিনিট 6 মিনিট করে লেটেই আছে। তো এখন দেখার যে খুর্দা রোড এবং পুরী যে রাস্তাটা সেখানে এই যে লেট জার্নিটা হচ্ছে এটাকে মেকআপ দেয় নাকি আরও লেট করে। 11:31 ট্রেন ছাড়লো ভুবনেশ্বর, ট্রেন কিন্তু ঠিক 7 মিনিট লেটে চলছে। 11:24 ভুবনেশ্বর ছাড়ার কথা ছিল, কিন্তু 7 মিনিট লেট করে 11:31 ট্রেন ছাড়লো। নেক্সট স্টেশন হচ্ছে খুর্দা রোড। ভুবনেশ্বর থেকে পুরী কিন্তু ঠিক 63 কিলোমিটার ডিস্টেন্স, বাই রোড মোটামুটি ওই 1.5 ঘন্টার মতো লাগে। তো এখান থেকেই 12:35 শিডিউল টাইম, 11:24 ছেড়ে, তো মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো ট্রেনে লাগার কথা, কিন্তু সেটা একটু হয়তো লেট হবে। প্রচুর লোকের বক্তব্য যে এই জার্নিটায় এতগুলো স্টেশন কেন দেওয়া হয়েছে, বিশেষ করে এই খুর্দা রোডের মতো ছোট স্টেশনে কেন স্টপেজ দেওয়া হয়েছে। তো সেটা ডেফিনেটলি একটা প্রশ্ন, নিশ্চয়ই একটা কিছু ভেবে এটা করা হয়েছে, যেহেতু এটা উড়িষ্যার প্রথম বন্দে ভারত, তাই হয়তো এখানকার থেকে সেই পরিমাণ রিকোয়েস্টটা ছিল যে এখানে কোনো স্টপেজ দিলে ভালো হবে, তো সেইগুলো নিয়েই হয়তো ডিসাইড করে দেওয়া হয়েছে। কারণ অনেক ব্লগে, প্রচুর ব্লগে, মানে যতগুলো ব্লগ আমি দেখেছি অলমোস্ট সবগুলোতেই এরকম একটা কমপ্লেন আছে যে এতগুলো কেন স্টপেজ। কিন্তু জনগণের যে রিকোয়ারমেন্ট সেটার কথা ভেবেই হয়তো এটা করা হয়েছে। আর ভবিষ্যতে যদি এখানে সেরকমভাবে লোক না ওঠে, লোক না নামে, তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান রেলওয়ে হয়তো সেই ডিসিশন নেবে, এইসব স্টেশনগুলো হয়তো স্কিপও করে দিতে পারে। তো যাই হোক, আমরা এখন খুর্দা রোডে ঢুকলাম। খুর্দা রোডে আমাদের ট্রেন তো এতক্ষণ প্রায় 7 মিনিট ডিলেতে চলছিল, তো মাঝখানে মেকআপ করে সেটা 4 মিনিট দেরি হয়েছিল। তো এখন আবার মোটামুটি ওই 4 মিনিট মতোই দেরিতে আছে যা দেখতে পাচ্ছি। এখানে 11:42 ঢোকার কথা ছিল, এখন 11:46 বাজে। খুর্দা রোড ঢুকছে, 2 মিনিট থামবে, 2 মিনিট থেমে খুর্দা রোড ছাড়বে। সব লেট মেকআপ করে লাস্টে কিন্তু ট্রেন 9 মিনিট অ্যাডভান্স পৌঁছে যাচ্ছে। 12:35 পৌঁছানোর কথা ছিল, 12:26 ট্রেন কিন্তু পুরী স্টেশনে ঢুকিয়ে দিচ্ছে। আমরা অলমোস্ট এসে গেছি, আর মোটামুটি 5-6 মিনিটের মধ্যে ট্রেন পুরীতে ঢুকে যাবে। 12:35 জায়গায় 12:27 পৌঁছে গেলাম স্টেশনে, 8 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। প্রচুর ভিড়, মানে কলকাতা থেকে সব লোক বোধহয় পুরী এসছে এই বন্দে ভারতের দৌড়তে। আর তেমনি এখন অটো ভাড়া বেড়ে গেছে, মানে আমরা যাব হচ্ছে আওয়াজ, আমরা যাব নিউ সিহকের পাশে, সেখানে লোকে ওখান থেকে যে যেমন পারছে দর বলছে। তো যাই হোক, এখানে একটা অটো পেলাম 250 টাকা করে রিজার্ভ করে আমরা 3 জনে যাচ্ছি এখানে। এসে ট্রেন থেকে নেমে রাস্তা করে যেতে যেতে প্রথম যেখানে সমুদ্রটা দেখা যায় না ওই টার্নিংয়ে, ওটা খুব স্পেশাল, ওটা একটা অদ্ভুত ফিলিং হয়। এতদিন বাদেও কিন্তু মানে কখন ওই ভিউটা আসবে সেইটা খালি মনে হচ্ছে। আমি শিওর ওটা আপনাদেরও ওরকমই একটা সবসময় ফিলিং হয়, রাইট? তো চলুন আমি দেখাচ্ছি ওটা। হিয়ার ইজ দ্য ভিউ। এই বাঁদিকের অংশটা এখন ব্লু ফ্ল্যাগ শিপ করে দিয়েছে, ব্লু ফ্ল্যাগ এরিয়া। গোল্ডেন বিস্টার যেটা বানিয়েছে সেটা ওখানে। প্রচন্ড ভিড় আর গরমের মধ্যে আমরা পুরীর হোটেলে পৌঁছালাম। এই ছিল আজকের ভিডিও।
খুব তাড়াতাড়ি ফিরবো আমাদের পুরী ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আগামী ভিডিওগুলো বানাতে উৎসাহিত করবে। বন্ধুরা, কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে? চলুন বেরিয়ে পড়ি। রোড এবং আমরা, সঙ্গে আপনারা। রাস্তায় আছি, রাস্তায় থাকবো।